আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 26 নম্বর শ্লোক পাঠ করে সমস্ত। মুমুক্ষব ঘোর রূপান হিত্তা ভূত পতিনথ নারায়ণ কলাজ শান্তা ভজন্তি অনুসূয়ব। অনুবাদ: যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই আসুয়া রহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। তো বলছে যারা মুক্তি লাভের জন্য আগ্রহী, মুক্তি লাভ করতে চায়, তারা হচ্ছে অসুয়ারহিত। অসুয়ারহিত মানে হচ্ছে তাদের হিংসা নেই, পরশ্রী কাতরতা নেই, মাৎসর্য পরায়ণ নয় তারা, এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ। এইরকম ব্যক্তিরাই এই পারমার্থিক পথে অগ্রসর লাভ করতে পারে। তবুও তারা যদি এই দেবদেবীদের আরাধনা করে তাহলে তাদের সেই স্বল্পতম যোগ্যতা থাকলেও তারা মুক্তি লাভ করতে পারবে না, জন্ম মৃত্যু জরাব্যাধির হাত থেকে নিষ্কৃতি পাবে না। তাই তাদের এই স্বীকৃতি, তাদের এই যোগ্যতার ফলে তারা যদি দেবদেবীর আরাধনা না করে পরমেশ্বর ভগবানের আরাধনা করে তাহলে তারা এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারে আর আনন্দময় জীবন লাভ করতে পারে। তারপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি পুরুষ, তিনি নিজেকে দুরকমভাবে বিস্তার করেন, যথা পূর্ণাংশ এবং বিভিন্নাংশ। তার বিভিন্ন অংশগুলি হচ্ছে তার সেবক, আর তার বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য। এখন ভগবান নিজেকে দুইভাবে প্রকাশ করছে, তার লীলা কার্য পুষ্টির জন্য, তার সেবা কার্য সম্পাদনের জন্য। ঠিক আছে, একটা অংশ হচ্ছে কি যে তার অংশ স্বয়ং প্রকাশ সাংস, আর একটা হচ্ছে বিভিন্ন অংশ। এখন বিভিন্ন অংশ আর সাংসর মধ্যে পার্থক্য হচ্ছে যে বিভিন্ন অংশগুলো হচ্ছে জীব, যেগুলো ভগবানের সেবা করবে, সেবক, আর সাংস পূর্ণ অংশগুলো হচ্ছে সেব্য, সেবা গ্রহণ করবে। ঠিক আছে, তাই এই বিভিন্ন অংশগুলো জীব, ভগবানের সেবক। তাই আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। তাই আমাদের স্বরূপ, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। নিত্য, সবসময়, সর্বক্ষণ, সর্ব অবস্থায়, সর্ব পরিস্থিতিতে আমরা ভগবানের সেবা করি। কিন্তু সেই সেবা করার পরিবর্তে আমরা সেবক ভুলে গিয়ে ভোক্তা হয়ে গেছি। আমরাই ভোগ করব, আমরাই কৃষ্ণ সেজে যাচ্ছি, তাই না? ভোগ করবো, ভোক্তা। সেই জন্যে আমাদের দুঃখ দুর্দশা, আমরা বদ্ধ হয়ে পড়ছি এই জগতে। তাই আমরা যখন আমাদের সেই স্বরূপ, যে আমরা ভগবানের নিত্য দাস, যখন আমরা এই মানে অবস্থাটা জানতে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, তখন আমরা আর ভোগ করার বাসনা করব না, তখন আমরা সবসময় সেবাই করব। সেই সেবাটা হবে প্রেমময়ী সেবা। ভগবানকে নিজেকে জেনে, ভগবানকে জেনে ভগবানের সেবায় যুক্ত হওয়া। আমরা এখন জানি কৃষ্ণ ভগবান, বিষ্ণু ভগবান, রাম ভগবান, আমরা জানি, কিন্তু আমাদের সেই উপলব্ধি হয়। কেন হয়নি? না, আমরা নিজেকেই জানতে পারিনি, তো ভগবানকে কী করে জানব, তাই না? আমি যে দেহ নই, আমি যে আত্মা, এই চেতনা, এই স্তরে আমি পৌঁছাতে পারি। আমি যে ভগবানের নিত্য দাস, এইটা আমাদের স্মরণে নেই, ভুলে গেছে। সেই জন্যে আমরা নিজেরাই ভোক্তা সেজে এই জড়জগতে
আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, যার ফলে আমাদের দুঃখ কষ্ট বেড়েই চলেছে। সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, তারাও তার বিভিন্ন অংশ। দেবদেবীরাও ভগবানের বিভিন্ন অংশ, আমাদেরই মতো জীবতত্ত্ব তারা। তাদেরকে ভগবান সেই রকম দায়িত্বভার দিয়েছেন এই জড়জগৎ পরিচালনা করার জন্য, যে তারা একটু পুণ্য কর্ম আছে তাদের বেশি, সেই জন্য সেই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। আমরাও যদি সেই রকম দায়িত্ব পুণ্য অর্জন করতে পারি, তাহলে আমরাও দেবলোকে দেবতা হয়ে যেতে পারবো, আমরাও ভগবানের সেই কার্য পরিচালনা করতে পারব। এই যে পদগুলো, এই পদগুলো ভগবান এক একজনকে দেয় তার যোগ্যতা অনুসারে। যেমন আমাদের জড়জগতে তো যোগ্যতা অনুসারে হয় না, এটা হচ্ছে ভোটের মাধ্যমে হয়, তো যোগ্য প্রার্থী দেখে দেওয়া হয় না, নিজেদের পছন্দ মতো যে পার্টি তাকে তার মাধ্যমেই ভোট হয়, সেই জন্যে এখানে যথার্থ নেতা তৈরি হয় না। হ্যাঁ, তো এইখানে যে ভগবানের প্রতিনিধি করে তারা যথার্থ নেতা, তাদের শরণাপন্ন হলে আমাদের কল্যাণ মঙ্গল। এখানে সেটাই বলছে যে সমস্ত দেবতারা ভগবানের সেবক, আমাদের মতনই জীবতত্ত্ব। তো তাদের ভগবান ক্ষমতা দিয়েছে এই জড়জগৎ পরিচালনা করার জন্যে, কিন্তু তারা ক্ষমতা সম্পন্ন হলেও তারা বিষ্ণু তত্ত্ব নয়, তারা আমাদেরকে মুক্ত করতে পারবে না, নিজেরাও মুক্ত হতে পারবে, তাদেরও তপস্যা করতে হবে, তাদেরও সদ্গুরুর শরণ গ্রহণ করতে হবে, তবেই তারা পারবে, তাদেরও জন্ম মৃত্যু আছে। সকল বিষ্ণু তত্ত্বই পরম পুরুষ ভগবানের মতো শক্তি সম্পন্ন, এবং তারা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন, কিন্তু ভগবানের বিভিন্ন অংশ জীবেরা সীমিত শক্তি সম্পন্ন, তারা বিষ্ণু তত্ত্বের মতো অনন্ত শক্তি সম্পন্ন নয়। তাই কখনোই বিষ্ণু তত্ত্বদের জীবতত্ত্বদের সমপর্যায় ভক্ত বলে মনে করা উচিত নয়। কেউ যদি তা করে তাহলে তৎক্ষণাৎ সে ভগবানের চরণে অপরাধ করে এবং পাষণ্ডী আখ্যা প্রাপ্ত হয়। কলিযুগে মূর্খ লোকেরা এই দুইটি তত্ত্বকে সমান বলে প্রচার করে ভগবানের চরণে গর্হিত অপরাধ করে। এখন এই যে দুটো তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব আর জীব তত্ত্ব, এই দুটো তত্ত্ব সমান নয়, এক নয়। কারণ বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু হচ্ছে অনন্ত অসীম, তার ক্ষমতা কার্যকলাপ, আর জীব হচ্ছে সীমিত নগণ্য, কিছুই না, তাই না? জীবের আয়তন কত? কেশাগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, যাকে চোখেই দেখা যায় না, তার আর কত শক্তি হবে? আর বিষ্ণু তত্ত্ব, বিষ্ণুর লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, তাই না? তো তার শক্তি কীরকম হবে? আমরা দুটো সমান করে দিলে এক হবে? মানবে কে? মানা উচিত, মানবে না। তো এইটা সাধারণ মানুষেরা বোঝে না বলে এক করে দেয়। আমরাও মুক্তির পরে, দেহত্যাগ করার পরে মুক্তি পেয়ে আমরা নির্মাণ লাভ করব, বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে আমরাই বিষ্ণু হয়ে যাব, ভগবান হয়ে যাব। তুমি ভগবান, আমি ভগবান, সবাই ভগবান, এই রকম তাদের মনোভাব। হ্যাঁ, যারা জ্ঞানী নিরীশ্বরবাদী তারাও পারমার্থিক পথে আছে, কিন্তু তারা এই রকম হচ্ছে অপরাধ করে ভগবানের চরণে, যে তারা হচ্ছে যে এক করে দেয় ভগবানকে আর নিজেকে। এটা অপরাধ, আর এই অপরাধের ফলে তার ভক্তি নষ্ট হয়ে যায়। জড়া প্রকৃতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভিন্ন অংশদের বিভিন্ন পদ রয়েছে, এবং তার কয়েকটি হচ্ছে কাল ভৈরব, শ্মশান ভৈরব, শনি, মহাকালী, চণ্ডিকা ইত্যাদি। যে মানুষ তমগুণের গভীরতম স্তরে অধিষ্ঠিত, তারাই এই সমস্ত দেবতাদের পূজা করে।
ব্রহ্মা, শিব, সূর্য, গণেশ এবং এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত, জড় ভোগেচ্ছু মানুষদের দ্বারা পূজিত হন। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা কেবল বিষ্ণু তত্ত্বদেরই আরাধনা করেন। বিষ্ণু তত্ত্বদের বিভিন্ন নাম এবং রূপ রয়েছে, যেমন নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ, অদক্ষজ ইত্যাদি। যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা বিষ্ণু তত্ত্বের প্রতীক শালগ্রাম শিলার আরাধনা করেন এবং কিছু উচ্চবর্ণের মানুষ যেমন ক্ষত্রিয় এবং বৈশ্যরাও সাধারণত বিষ্ণু তত্ত্বের আরাধনা করে থাকে। সত্যগুণে অধিষ্ঠিত উন্নত মনোভাবাপন্ন ব্রাহ্মণেরা কখনো অন্যের পূজা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। তারা বিভিন্ন দেবতাদের প্রতি শ্রদ্ধাপরায়ণ, কাল ভৈরব অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না। তারা খুব ভালোভাবেই জানেন যে এই ভয়ঙ্কর রূপ সমন্বিত এই সমস্ত দেবতারাও পরমেশ্বর ভগবানেরই সেবক। তবে তারা ভয়ঙ্কর এবং মনোরম উভয় রূপ সম্পন্ন দেবতারই পূজা পরিত্যাগ করেন এবং তারা কেবল একাগ্র চিত্তে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুরই আরাধনা করেন, কেননা তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী। ব্রহ্মা সহ বিভিন্ন দেবদেবীরা কখনো কাউকে মুক্তি দান করতে পারে না। হিরণ্যকশিপু অমর হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু তার আরাধ্য দেবতা ব্রহ্মা তাকে তার ঈপ্সিত বর দান করতে পারেননি। তাই বিষ্ণুকেই কেবল বলা হয় মুক্তিপাদ, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানই কেবল মুক্তি দান করতে পারেন। এছাড়া আর কাউকেই মুক্তিপাদ বলা হয় না। এই জগতের অন্য সমস্ত জীবের মতো স্বর্গের দেবতারাও প্রলয়ের সময় বিনাশপ্রাপ্ত হন। তারা নিজেরাই মুক্তি লাভ করতে পারেন না, সুতরাং তারা তাদের ভক্তদের কিভাবে মুক্তি দেবেন? দেবতারা তাদের ভক্তদের সাময়িক কিছু সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু তাদের আত্যন্তিক মঙ্গল সাধন করতে পারেন না। তাই মুক্তি লাভেচ্ছু ব্যক্তিরা স্বেচ্ছাকৃতভাবে বিভিন্ন দেবদেবীর পূজা পরিত্যাগ করেন, যদিও তাদের প্রতি তারা অশ্রদ্ধাপরায়ণ নন। এখন এখানে দেখা যাচ্ছে যে সত্যগুণের মানুষ ব্রাহ্মণ আর রজগুণ তমগুণের মানুষ বৈশ্য শূদ্র, তাদের ভাব, তাদের চিন্তাধারা, তাদের আরাধনা, তাদের আরাধ্য দেব হচ্ছে এই দেবদেবীরা যারা রজতম গুণ প্রতিষ্ঠিত, তারা হচ্ছে এই দেবদেবীদের আরাধনা করে। কিন্তু এই দেবদেবীরা সাময়িকভাবে তাদের কিছু সাহায্য করতে পারে জড় বিষয়ে, তারা মুক্তি প্রদান করতে পারে না, কারণ তারা নিজেরাই মুক্ত নয়, সেই জন্য তারা মুক্তি প্রদান করতে পারে না। তো বিষ্ণু তত্ত্ব কেবল মুক্তি দান করতে পারে, কারণ বিষ্ণু মায়াধীশ, মায়ার উপরে, গুণাতীত, গুণের উপরে। তাই বিষ্ণুই কেবল পারে এই গুণ থেকে, মায়া থেকে মুক্ত করতে। তাই এই যে ব্রাহ্মণরা, উচ্চ শ্রেণীর সপ্তগুণের ব্রাহ্মণরা, তারা দেবদেবীর আরাধনা বাদ দিয়ে তারা বিষ্ণুর আরাধনা করে, কিন্তু তারা এই দেবদেবীদের অশ্রদ্ধা করেন না, দেবদেবীদের তিনি শ্রদ্ধাই করেন। যদিও কিছু দেবদেবী আছে খুব ভয়ঙ্কর, বিভৎস, তবুও তারা তাদের প্রতি অশ্রদ্ধা করেন না, কিন্তু তাদের পূজা অর্চনা তারা করেন না, কারণ তারা জানেন যে দেবদেবীরা নিজেরাই মুক্ত নয়, তো তারা কী করে এই জড়জগতে আমাদেরকে মুক্ত করবে। সেই জন্যে এই সত্যগুণের মানুষ কী করে, দেবদেবীদের আরাধনা ত্যাগ করে তারা বিষ্ণুর আরাধনা করে, কারণ বিষ্ণুই আমাদেরকে এই মায়া থেকে মুক্ত করতে পারে আর গুণ থেকে মুক্ত করতে পারে।
তাই ভগবান নিজে বলছেন যে দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মৃতং তরন্তি। ভগবান বলছেন যে এই মায়া হচ্ছে আমার, মম মানে আমার, আর এই মায়া অত্যন্ত শক্তিশালী, একে অতিক্রম করা অত্যন্ত কঠিন। তাই যদি কেউ আমার শরণাগত হয়, আমার চরণে আশ্রয় লাভ করে, তাহলে আমি তাকে এই মায়ার হাত থেকে মুক্ত করি। না হলে কাউরির মানে তপস্যায়, কাউরির হচ্ছে যোগ্যতায় সে মায়ার হাত থেকে নিষ্কৃতি পাবে না। কারণ এই মায়া তিনটে গুণের দ্বারাই আবৃত আছে। তা এই গুণ পার করা অত্যন্ত কঠিন জড়জগতে। সেই জন্যে ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ যারাই থাকুক না কেন, তারা এই নিজেরা এই মায়া থেকে মুক্ত হতে পারে না, তাদেরকেও ভগবানের শরণাপন্ন হতে হয়। তো এই যে ভগবানের ভক্ত না হলে, দেবদেবীদের ভক্ত হলে দেবদেবীরা যে তার ভক্তকে রক্ষা করতে পারে না, তারই উদাহরণ এখানে একটা দিয়েছে। হিরণ্যকশিপু, তাই না, রাবণ, কংস, এরা সব দেবদেবীদের উপাসক ছিল, তাই না? কিন্তু তাদের দেবতারা হিরণ্যকশিপুকে আর কংসকে, রাবণকে রক্ষা করতে পারেনি, তাই না? তাই তারা নিজেরা মুক্ত নয়, তারা ওদেরকে মুক্ত কী করে করবে? নিজেরাই সুরক্ষিত নয়। তো সেই জন্যে বুদ্ধিমান ব্যক্তি কি করবে? দেবদেবীদের আরাধনা ত্যাগ করে বিষ্ণুর আরাধনা, ভগবানের আরাধনা করবে। তাহলে এই জড়জগতের মায়ার বন্ধন থেকে সে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারে। কারো কোনো প্রশ্ন, মন্তব্য নেই?